মাত্র 2 মিটার কাপড় দিয়ে বেশ ঘেরওয়ালা কুচি প্যান্ট কীভাবে তৈরি করা যায়, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো। তো একবার দেখলেই তোমরা পারবে, মোটেও কোনো কষ্টের ব্যাপার না। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোটো টিউটোরিয়াল ভিডিওতে। তো প্রথমেই আমি যে টোটাল কাপড়টা আছে সেটাকে 4 ভাঁজ করে নিয়েছি। খোলার দিক আছে আমার হাতের অপর সাইডে, আর বন্ধ দিক আছে আমার নিচের দিকে। তো কাপড়ের মধ্যে অনেক কুচি আছে যেগুলো আমি হাতে প্রেস করে নিয়েছি। তো এইরকম কুচি থাকলে মার্জিন ঠিকঠাক বসে না, কাটাতে অসুবিধা হয়। এই যে 4 ভাঁজ আমি খুলে দেখিয়ে দিলাম, একদিক বন্ধ সাইড আছে সেটাকেও মাঝে মাঝে কেটে দেওয়ার পরে সেটা পুরোপুরি 4টে ভাঁজ হয়ে যাবে। যেটা পুরোপুরি বন্ধ সাইড সেটা থাকবে আমার নিচের দিকে। বারবার এটা বলছি, মনে রাখবে। এই কাপড়টির টোটাল যে লম্বা আছে 43 ইঞ্চি, কারণ এটা হচ্ছে ফ্রি সাইজ, কোনো লম্বা কাটিং আমি করিনি। যতটা কাটিং আছে ঠিক ততটাই রেখে দিয়েছি। লম্বার মেজারমেন্ট তোমাদের যার যেটা হবে সেটা নেবে। এরপরে কাপড়ের ওপর থেকে দেখো আমি 8 ইঞ্চি নিচ্ছি। এটা হচ্ছে কোমরপট্টির মাপ। এটা বড়দের জন্য 8 ইঞ্চি, আর ছোটোদের কম সেটা আলাদা মেজারমেন্ট। এটার জন্য বলে দিলাম 8 ইঞ্চি। ডট ডট করে দাগ দিয়েছি, সেটাকে স্কেলের সাহায্যে স্ট্রেট একটা দাগ দিয়ে দেবো। এরপরে হচ্ছে মুহুরির মাপ, যেটা বেশ ক্যানভাসে দেখা যাচ্ছে না, তা একটু অ্যাডজাস্ট করে নিও। এরপরে আমি শেষের দিকে দেখিয়ে দেবো সেটা। মুহুরির মাপ নিয়েছি আমি 7 ইঞ্চি। এরপরে মেন টুইস্ট হচ্ছে কোমরপট্টি মাপের পর থেকে টোটাল যে ফেব্রিক্সটা থাকবে সেটাকে দুভাগে ভাগ করে নেবে, মানে লম্বাটা যেটা থাকবে সেটা 2 ভাগ। এখানে আমার আছে 33, তো 33-এর হাফ হচ্ছে 16.5। সেইভাবেই আমি হাফ করে নিয়েছি। তোমরা এইভাবে হাফ করে নিও, মানে যেটা লম্বা থাকবে সেটাকে টোটাল 2 ভাগে ভাগ করে নিতে হবে। এরপরে যে পয়েন্টটা করেছি সেই পয়েন্ট থেকে পায়ের মুহুরির যে পয়েন্ট আছে সেটা স্কেল দিয়ে স্ট্রেট দাগ দিয়ে দেবো। এরপর যেমন মেজারমেন্ট আছে সেই অনুযায়ী কাট করে নেব। এটা হচ্ছে কোমরপট্টিটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে দেখো এই যে পায়ের মুহুরি থেকে যে সোজা কর্নারে যে দাগটা দেওয়া হয়েছে স্ট্রেট দাগটা, সেটাকে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়া অংশটাকে এবারে পাশাপাশি বসাবো। একটু নিজের মতো করে বুঝে নেবে যে কোন দিক থেকে তোমার কমফোর্টেবল হবে। এইভাবে ঠিক যেমনভাবে বলছি সেইভাবে তুমি বসাবে। এই যে জোড়া সাইড আছে সেটাকে আমি কেটে দিচ্ছি, মাঝে মাঝে কেটে দিচ্ছি। এরপরে 4টে পাল্লা হয়ে যাবে। এরপরে এই লম্বার সাথে এই লম্বার দিকটা বসাবো, আর এই যে 3 কোণার দিকটা আছে সেটা থাকবে অপর দিকে। এরপরে এই যে কাপড়ের অংশটুকু এটা জোড়া হবে, এটা জুড়ে নিতে হবে। এরপরে নিচ্ছে আসনের মাপ। আসনের মাপ হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি দাগ দেওয়ার পর সেই 8 ইঞ্চিটা স্ট্রেটভাবে দাগ দিয়ে দেবো। এবারে ছোঁচালো যে কর্নারটা আছে সেটার সঙ্গে একটু মিলিয়ে দাগ দিয়ে দিচ্ছি হালকাভাবে। হালকা হাতের দাগটা দিয়ে দিলাম। এবারে দাগ অনুসারে কাটিং করে নেব। তো এই ছিল আজকের প্যান্ট কাটার মেন টুইস্ট। এই যে টুকুগুলো আছে এগুলো জয়েন করে নিতে হবে। পরবর্তী ভিডিও সেলাইয়ের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। এই ছিল আজকের কাটিং, খুব সহজেই। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে কোমরের যে বেলটা সেটাকে এবারে একটু কেটে নিতে হবে। তার জন্য টোটাল যে 4 ভাঁজ কাপড়টা ছিল সেটাকে 2 ভাঁজ করে নিচ্ছি খোলা সাইডের দিকটা থেকে। এরপরে নেব, এটা 44 আছে, 44-এর 2 ভাগ 22, 22 থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেব। টোটাল কোমরে বের হচ্ছে 44, 44-এর হাফ হচ্ছে 22, 22 থেকে 1 ইঞ্চি এক্সট্রা 23, তো ডবল করে নিয়ে 23 মাপ নিয়ে নেবো। এভাবে দাগ দিয়ে স্ট্রেট করে দাগ দিয়ে নেবো। এবারে কাট করে নেব। তো এই ছিল আজকের কাটিং ভিডিও।